বাড়িতে আসছে কুটুম। আজকে কুটুম দেখো, কুটুম রাস্তা থেকে আসতে আসতে আমি ক্যামেরাটা অন করে দিয়েছি, কারণ কুটুমের কোনো দিকে তাকানোর প্রয়োজন পড়ছে না, কারণ আমি ছিলাম রাস্তার উপরে। তার জন্য কুটুমের দরকার ছিল আমার সাথে, কারণ ও মাসি পছন্দ করে বেশি তো। না, ও সবাইকে ভালোবাসে, সত্যি ও আমাদের বাড়িতে সবাইকে ও খুব ভালোবাসে। আর আমার বাবা তো অসুস্থ, তোমরা সবাই জানো। আর সে কি করে, আগে আসলে না ওর দাদু, ও একবার না একবার ও দাদুর কাছে দেখবেই। আর আমার বাবার কথা শুনলে বলবে কি দা দা দা। আর কোনো একটা জিনিস যদি ওর হাতে থাকে খাওয়ার মতন, সেই জিনিসটা আগে ও দিয়ে দেবে আমার বাবাকে। বল, এক হাতে নিজেরটা নেবে আর এক হাতে বাবারটা নেবে, যে দাদারটা দাও আগে, এরকমই করে। আর ও সবার জন্য এই জিনিসটাও করে। আর ওর হাতে কোনো জিনিস থাকলে সবাইকে দেয়। ওর এই জিনিসটা খুব ভালো। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সোমা আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো শর্ট ভিডিওতে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে এটা কে হয়। এটা আমার সেজো বোনাই, আর এটা হচ্ছে পাপা, এটা হচ্ছে সেজো বোনের ছেলে। তো এরা এসেছিল, আজকে বোন আসেনি, আর ওর ঠাকুমা এসেছিল। ঠাকুমা ছিল পিসির বাড়িতে, এখানে আর আসেনি। তো এখানে ও পিসি বাড়িতে ছিল, গেছিল, কিন্তু পিসি বাড়ির থেকে ও আবার এখানে এসেছে, কারণ ওর মাসির মামা বাড়িতে লাগবে, তার জন্য। তাই এখানে সেই যে খেলা করছিল, আর ওই পার থেকে ওই যে দিদি আসছে, তাই দেখে ওইখানে আবার দৌড় দিল বাবা। ও দিদি ওই পার থেকে, লাইনের ওই পার থেকে কথা বলছিল, তো দিদির সাথে কথা বলছিল। তো দিদি এসে বলছিল বাবা তুমি ভালো আছো? বলছে হ্যাঁ ভালো আছি। তারপর বোনের সাথে আবার একটু এরকি করছিল দিদি। তারপরে একটু খাওয়া, মা আবার ভাত ডিম খাইয়ে দিল। খাওয়ানোর পরে এদিকে আবার ওরা রওনা হয়ে গেল, এই যে। আর এই যে যেতে যেতে দেখো সবাই মিলে মালা গাচ্ছে, এখানে সবাই মিলে বসে আছে। এরকমই আগে আমাদের বাড়িতেও বসে থাকতো, আমাদের বাড়িতেও খুব মালা গাঁথা হতো যখন বোনটা ছিল। আর এই যে হচ্ছে বৌদি, বৌদি কি যেন একটা বলছিল, তাই আমি ওখানে বলছিলাম নাইস নাইস। ও কাকি আবার বলছিল যে তুমি আমাকে ভালো করে দেখাও, আমি তো এখনো পোজই দিতে পারলাম না। আমি হচ্ছে এই তো নাও পোজ দাও, তাই পোজ দিচ্ছিল। তাই এখানে অনেক কিছু কি কি বলছিলাম যেন, তাই নিয়ে হাসাহাসি করছিল। তো আর এইদিকে বাবার পিছনে ওরা খুব লাগছিল। একবার টুপি খুলে নিচ্ছিল, আর সবাই দিদুন একবার টুপি খুলে নিচ্ছিল, একবার চশমা খুলে নিচ্ছিল। আরও সে টুপি চশমা সব পরেছিল তার জন্য। আর এদিকে দিদুনের কোলেই আছে, আর ওই দিক থেকে সবাই মিলে পিছনে লাগছিল। আর সামনে আছে বোনাই। বোনাই বলছিল মেজদি এখানে দেখো, এই যে, আর এই যে দেখো আমাদের এখানে মাঠ, এই মাঠে গরম পড়লে সবাই এখানে এসেই বসে থাকে বেশিরভাগ। বলছে মেজদি এখানে এইগুলো কি খাওয়া দাওয়া, এই কচুগুলো কি কেউ খায় না নাকি? আমি বলছি হ্যাঁ, এই বাড়ি থেকে লাগিয়েছিল। এখানে কুলপি শাক ছিল, তারপরে তোমার অনেক রকমের শাক, মানে ওরা লাগিয়েছে এই বাড়ির থেকে মাটির কর্নারে। তো এই দেখো এদিকে, আর এদিকে আমার মানে একটা বাচ্চা ছিল, সে আবার ওকে একটু ধরছিল, কিন্তু তা ধরলে হবে কেন, মাসি ধরতে হবে। তারপর আমি আবার একটু ধরছিলাম, ধরার পরে যে বোনা আছে সামনে, তো আমি বলছিলাম চলো, ওই দেখো বাবা যাচ্ছে। আর এদিকে আমি একটু পিছনে পিছনে একটু যাচ্ছিলাম, কারণ ও বাড়ি যেতে চায় না, আর ভীষণ কান্না করে। আর এই জিনিসটা খুব ভালো মানে খারাপ লাগে, ভালোই লাগে না একটুও। আর বাড়ির থেকে, ওদের বাড়ি থেকে যদি কখনো আসি, একবার আমি তোমাদেরকে দেখাবো যে ও কি কান্না করতে পারে, তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তা মা বলছে তুই যা, আমি আর যাবো না। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার।